অনেকদিন পর রাত্রে কিছু খাবারের আয়োজন করলাম আজ। কয়েকদিন ধরে টানা বৃষ্টি। তো বৃষ্টির সময় তো মনে হয় যে কিছু একটা খাই। মানে বসে থাকলে যতটা খাওয়ার কথা মনে পড়ে, আমার তো এরকমই হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দূর-দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার রইলো আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে কয়েকদিন থেকেই ভাবছি আর ইলমাও বলছে, "আম্মু আমাকে কিছু নিমকি বানিয়ে দাও।" তো ভাবলাম শুধু কি নিমকি বানিয়ে খেলে হবে? এর সাথে কিছু একটা না হলে তো ভালোই লাগে না। তো আজকে কিন্তু আমি সুজির ক্ষীরটা রান্না করে নেব। তো এই সুজির ক্ষীর রান্না করার জন্যে আমি কাজু বাদাম, চিনা বাদাম, তারপরে হচ্ছে কিশমিশ, ডাল, ফল, তেজপাতা এবং কিছুটা নারকেল কুচি করে নিয়েছি যেটাকে রান্না করার জন্য। আর নিয়ে নিয়েছি একদম পিওর সুজি আর সাথে হবে নিমকি। তো ভালোই তো মনে হচ্ছে আজকে খাবারটা হয়তো জমে যাবে। তো সর্বপ্রথম আমি সুজিটাকে একটু হালকা ডালডা দিয়ে ভেজে নিয়েছি। আমি কিন্তু কিছু ভিডিও অবশ্যই স্কিপ করে দিয়েছি কারণ পুরা ভিডিওটা দিলে তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য। তা আমি কিন্তু সুজিটাকে হালকা এভাবে একটু লাল করে ভেজে নেব। তো সুজিটা কিন্তু হালকা একটু ডালডা দিয়ে ভাজলে এটার কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে এবং রান্নার পরে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়। অপরদিকে আমি একটু ময়দার ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি কালো জিরা, কিছু লবণ এবং তেলটা দিয়েছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে কিন্তু। এত সুন্দর করে মাখাতে হবে যে এরকম মনে করেন মুঠো করলে একদম দলা হয়ে যাবে। তো একটু পানি দিয়ে আমি অবশ্যই ডোটাকে করে নিয়েছি। অবশ্যই ঠান্ডা পানি দিতে হবে। অল্প পানি দিতে হবে, ডোটা তৈরি করে নিতে হবে। তো এটাকে আমি আগে কেন তৈরি করে নিলাম, এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপরে আমি সুজিটা রান্না করে নেব। তো অন্য একটা পাত্রে আমি দুধ দিয়ে দিলাম এবং দুধের সাথে কিছু পানি দিয়ে দিয়েছি। বললামই তো আমি কিছু ভিডিও অবশ্যই স্কিপ করে দিচ্ছি। তো আমি যে সুজি রান্না করার জন্য যে উপকরণগুলো নিচ্ছিলাম, তো সেগুলোকে এভাবে একটা করে দিয়ে দেবো। তবে এগুলা দিলে না খেতে অনেক ভালো লাগে। হয়তোবা মানে আপনারা অনেকে বলবেন যে সুজিতে কেউ এগুলা দেয়। আসলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেকটাই টেস্ট, অনেকটাই ভালো লাগে। তো আমি তো সবসময়ই মানে কাজু বাদাম, চিনা বাদাম এগুলা আমি সিমাই কিংবা কোনো কিছু রান্না করলে এগুলা ব্যবহার করি অবশ্য। তো এটাকে আমি ভালোভাবে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে নেব এবং সাথে যে নারকেল কুচিটা ছিল সেটাকেও এবার আমি এর সাথে এড করে দেব। এবার ভালো করে যখন বলক চলে আসবে এটা, তখন কিন্তু সুজিটা আমি এর সাথে আবার এড করে দেবো। তো দেখেন আমার কিন্তু পানির বলক চলে আসছে। তো পানিটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। ফোটানোর পরে যে আমি ভেজে রাখা সুজিটাকে না এর সাথে এড করে দেবো। তো হ্যাঁ, অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিটা দেওয়ার সময় কিন্তু আপনারা একবারে কেউ ঢেলে দেবেন না। যারা রান্না করেন তারা তো জানেনই। আর যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলছি, সুজিটাকে এভাবে হালকা করে ছিটিয়ে দিতে হবে। অল্প করে দিতে হবে, অল্প করে নাড়তে হবে। যদি আপনি ওইটা প্যানটা ধরে কিংবা কোনো একটা বাটিতে কোনো একটা পাত্র রাখলেন সেটাকে ধরে একেবারে ঢেলে দেবেন, তখন কিন্তু সুজিটা দলা হয়ে যাবে। তখন রান্নাটাও ভালো হবে না। আর তারপরে কিন্তু যখন ওটা গরম পানিতে একসাথে পড়বে তখন পুরাটাই দলা হয়ে যাবে। গিটলি মতো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। তখন কিন্তু আপনি গিটলি হাজার চেষ্টা করলেও মানে ছাড়াতে পারবেন না। এভাবে অল্প করে ছিটে দিতে হবে আর নাড়তে হবে। দেখেন আমার কিন্তু সুজির ক্ষীরটা রান্না করা হয়ে গেছে। তো কতটা লোভনীয় লাগছে, তাই না? আর অন্য পাশে দেখেন আমি যে ময়দার ডোটা তৈরি করে রাখছিলাম এটা কত সুন্দর নরম হইছে। তো এটাকে ছোট ডো করে আমি অবশ্যই এভাবে বেলে নেব। প্রত্যেকটা মনে করেন নিমকি, অনেকগুলা নিমকি এখানে হবে। তো এভাবে প্রত্যেকটা নিমকি আমি এভাবে বেলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, তাই না? এর থেকে কিন্তু বেশি সুন্দর লাগবে যখন ভাজবো। দেখেন আমি প্রত্যেকটা নিমকি এভাবে করে করে নিয়েছি। তবে কিন্তু এটা ব্যবহার করতে হবে শুধু তেল দিয়ে। তো অন্য একটা পাত্রে কিন্তু আমি আ আ দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি নিমকিগুলো একটা করে ছেড়ে দিলাম। তো অবশ্যই মনে রাখবেন এই নিমকিগুলা কিন্তু অতিরিক্ত মানে হিটে ভাজা যাবে না। জালের পরিমাণটা অবশ্যই লো রাখতে হবে। যতটা আস্তে জাল দিয়ে ভাজতে পারবেন ততটা পরিমাণে এটা মনে করেন মুচমুচে হবে। তো দেখতে যে কত সুন্দর লাগে কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পারবেন। আর এটাকে অবশ্যই লাল করে ভেজে নিতে হবে। তো আমি এক চিমটি দিয়ে একটা করে উল্টিয়ে দিয়েছি দেখেন। আমার প্রত্যেকটা নিমকি ভাজা হয়ে গেছে। এখনো কিছু ভাজার বাকি রয়েছে তো সেগুলোকে ভেজে নেব। এলমা বলছে, "আম্মু কিছু ছোট নিমকি বানায় দাও না?" তো ওর জন্য আবার কিছু আমি ছোট করে কেটে নিয়েছি নিমকিগুলো বানানোর জন্য। তো কেমন লাগছে নিমকিগুলা? অনেক সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু। এগুলা কিন্তু মানে বানানোর পরে আপনি দীর্ঘদিন কোনো পটে কিংবা বয়ামে রেখে দীর্ঘদিন খেতে পারেন। তো এই দেখেন আজকে আমাদের রাত্রের আয়োজনটা এমন ছিল। অনেকদিন পর আজকে একটা রাত্রে আয়োজন করলাম। খেতে কিন্তু অনেক ভালো লাগছিল। তো আমার খাওয়ার পরে অবশিষ্ট যা কিছু ছিল সেগুলোকে কিন্তু আমি আবার এভাবে পটে রেখে দিয়েছি যেগুলা কিন্তু পরে খাওয়া যাবে আরকি অবসর টাইমে। তো